বৈশাখী গরমে পুড়ছে বাংলা। এই অবস্থায় অমিল পানীয় জল, তাও আবার সরকারি হাসপাতালে। অভিযোগ, জলের কল থাকলেও জল আসে না তাতে। হাসপাতালে আসা রোগীর পরিবারকে রীতিমতো কিনে খেতে হচ্ছে জল, ফলে জল পেতে হিমশিম খাচ্ছে রোগীর পরিবার। ছবিটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। জল এই তো এখানে ট্যাপের জল নিচ্ছি, আয়রন থাকছে, আর এই যে কিনা জল খাচ্ছি। আর এখানে যদি নিতে যাচ্ছি তো 2 টাকা বোতল দিচ্ছে পানি, পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে। ফ্রির পানি এই যে আয়রন দিয়ে খেতে হচ্ছে। ওরা তো বাড়ি থেকে পয়সা নিয়ে আসেনি, বড় যে 2 টাকার কয়েন এখানে দিতে হচ্ছে। তো খুচরো দোকানে করতে গেলে ও 10 টাকা ভাঙালো 8 টাকা দিচ্ছে। খুচরো বড় টাকা নাই তো আমাদের কাছে, না কোনো ব্যবস্থা নাই যে সরকারি একটা মেশিন থাকবে, একটা পানীয় ঠান্ডা জল, একটা নর্মাল জল, এরকম ব্যবস্থা নেই। হাসপাতাল চত্বরে একটি জলের কল আছে, কিন্তু তা অতিরিক্ত আয়রনযুক্ত। বাধ্য হয়ে সেই জলও পান করতে হচ্ছে রোগীর পরিবারকে। ফলে সুস্থ হওয়ার বদলে শরীরে নতুন রোগ বাসা বাঁধার আতঙ্কে ভুগছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা মানুষজন। অপরদিকে পরিশুদ্ধ জলের জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ও জলটা তো খাওয়ার জল না, ও তো অসুখ তৈরি হয়ে যাবে, খুবই আয়রন চলছে, তাহলে ওই পানি খেলে তো অসুখ হবেই। দোকানদারের কাছে ওই তো ফিল্টার পানি ওই তো দোকানে কিনে খেতে হচ্ছে। কারোর কাছে পয়সা থাকছে, কত গরিব যিনি গাড়ি কিনে আসছে, তাহলে সবার কাছে তো পয়সা থাকছে না। এখানে দেখেন একটা পেশেন্ট থাকলে তার বছরে প্রতিদিন 10 লিটার জল লাগছে। প্রতিটা জল মানে কেনার জন্য মানে প্রতিদিন 100 টাকার মানে পেশেন্টের মানে যে থাকবে তার পেছনে ব্যয় করতে হচ্ছে। এর জন্য আমি মেডিকেল কলেজে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জানাচ্ছি যে এখানে পানীয় জলের মানে সুব্যবস্থা করা হোক। সেটার জন্য আমরা সারফেস ওয়াটারের জন্য একটা প্রপোজাল দিয়েছি, সেটা আন্ডার প্রসেস। যদি সারফেস ওয়াটার আমরা পেয়ে যাই তাহলে আমরা আমাদের হসপিটাল এবং হসপিটালের পার্শ্ববর্তী এলাকা অনেক উপকৃত হবে। আশা করছি ভবিষ্যতে এটা পেয়ে যাব। এখন দেখার বিষয়, এই পানীয় জল আদৌ কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে পাওয়া যাবে, সাধারণ মানুষ কি উপকৃত হবে, এটা এখন দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা জীবন দাস, মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।